হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকের ব্লগে আমি চলে আসছি আমার যে ছাদে। তো আমার ছাদের অবস্থা খুবই খারাপ। তো এটাকে কিভাবে আমি এতটুকু ক্লিন করলাম, আর আমার 3 দিন সময় লাগছে পুরা কাজটা সম্পূর্ণ করতে। তো চলেন শুরু করা যাক ভিডিও। তো ফার্স্টে আমি শুরু করলাম কাজ, আসর হয়ে গেছে। আসরের পরে তো ফার্স্টে চালের উপরে অনেক কাগজ টাগজ ছিল, কারণ ভাড়াটিয়ারা যখন যার মন চাইছে উপরে দিয়ে গেছে। পানি সমস্যা। আর আমার মূলত এই কাজটা মানে শুরু করার রিজন হলো তিনটা। একটা হলো গিয়ে আমার দেখতে খুবই বাজে লাগতেছিল যে বাড়িওয়ালা, মানে নিজের কাছে খারাপ লাগে, গরম লাগে যে এরকম অবস্থা থাকে বাড়ি। দ্বিতীয়ত ওয়াটারপ্রুফিং এর প্রবলেম, তো এটার একটা সমাধান বের করতে হবে। আর 3 নাম্বার হলো গিয়ে কুকুরের সমস্যা। তো ওটার জন্য কিছু করা দরকার, তো এগুলোর জন্য। তো আমি এতক্ষণে পরিষ্কার ঝাড়ু দিয়ে ফেলছি অলরেডি। তো যে ঝাড়ু দিয়ে ময়লাটা হয়েছে এটা মিথিলাও হেল্প করছে, এবং তার সাথে আমাদের দুইটা ভাড়াটিয়া, একজন আপু এবং খালাও অনেক হেল্প করছে। তো এই কাঠগুলো টিনের উপরে ছিল, তো এগুলো আমি নিচে আস্তে আস্তে ফালাইলাম। ফালানোর পরে আর এমনি ছাদও ক্লিন করা হইতেছে। তো ফালানোর পরে এই নিচে থেকে আবার, কারণ এটা তো রাস্তায় রাখা যাবে না, তো নিচে আমাদের এই খালি জায়গাটুকু আছে ওইখানে আবার আমি সুন্দর করে রেখে দিলাম এগুলো সবকিছু। তো এরপর ওই দিনের কাজ শেষ, কারণ দিন চলে গেছিল। তো এর পরের দিন আবার চলে আসলাম। আর চালের এটাও সবচেয়ে ময়লা পার্ট হলো গিয়ে টাঙ্কির যে সাইডগুলো চিপা চাপা থাকে। তো এক্সট্রা যে পানিগুলো আছে ওগুলো যে বের হয়ে যাবে, ওই ড্রেনটা অফ হয়ে গেছে, এই জন্য আমি এগুলা পরিষ্কার করছি। আর এইখানে অনেক কষ্ট হয়েছে পরিষ্কার করতে। আর এই চিপা চাপা খুব বেশি, আমি খুব কেয়ারফুলি ক্লিন করতেছিলাম। আর আমার হাত কয়েক জায়গায় ছুঁলে গেছে, কেটে গেছে একমাত্র এই জায়গাটা ক্লিনের সময়। দেখাই যাইতেছে পুরো কালো হয়ে গেছে জায়গাটা। আর এই জায়গাটা খালি থাকে 6 ফিট 7 ফিটের মতন জায়গা আছে। এই জায়গাটা অ্যাকচুয়ালি চিপা হওয়ার কারণে কেউ আসেন, এগুলো সব ঘাস আর শ্যাওলা পড়ে গেছে। আর আমাদের ট্যাঙ্কির পানি আপনার সামারসেবলের প্রেশার বেশির জন্য অতিরিক্ত পানি এটা সবসময় থেকে যায়। এই জন্য দেখতে ইজি মনে হইলো, এটা তো অনেক টাফ। আমার পুরা গেঞ্জি টেঞ্জি সব বইরা গেছিল। তো এরপর অর্ধেক অর্ধেক আমি বেঁচে দিয়ে এটাকে কাটি, 3টা ভাগ করে ম্যাটের মতন হয়ে গেছিল অ্যাকচুয়ালি। তো এটা কেটে কেটে আমি উপরে রাখছিলাম অ্যাকচুয়ালি, মানে আপাতত, কারণ এগুলো নিয়ে ওই বারবার ওইখানে যাওয়াটাও সম্ভব না। তো এরপরে আমি ওটা ক্লিন করতে পারি। আমার এতক্ষণে আমার কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবং আমি লাস্টে গ্লাস ক্লিনারদের টেনে একবারে পানিটাও গ্লাস ক্লিন করে দিচ্ছিলাম। একটা মাথায় কাপড় পরে রাখছি কারণ ধুলাবালির জন্য কম থাকে। এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ফার ওয়ে বেটার ছিল, এবং আমার আরও কিছু প্ল্যান ছিল, ওগুলো এখনো করা হয়নি। এই যে ময়লাগুলো আপাতত উপরে রাখছি, এই ডালপালাগুলো ছিল এবং গাছগুলো ছিল ওগুলো শুকাইলে খড়ি হিসাবে ব্যবহার করতে হবে। এই যে কোনাটা এখনো কালো হয়ে আছে, যেই মানে অবস্থা। আর এখানে খুবই কম জায়গা, 1 ফিটেরও অর্ধেক জায়গার মতন আছে। তো এই অবস্থা, এই যে এই সাইডটা এখন পুরো গ্লাস ক্লিন হয়ে গেছে। আর এখানে খুব প্যাক ছিল, এখানে মনে মিনিমাম 5-6 বালতি প্যাক আর বালু এগুলো আমি উঠাইছি। তো ওই দিনের কাজ শেষ, এবং আমরা চলে আসলাম 3 নাম্বার দিনে। তো আজকে এটার উপরে কাভার করার পালা। তো এই যে আপনারা দেখতেছেন, মানে হাফ টিন আমাদের বাড়ির। তো এখানে 520 স্কোয়ার ফিট আনুমানিক আছে। তো এই চালটা ঝাড়ু দিতে আমার 40 মিনিট সময় লাগে, মানে ইজি। মানে নর্মালি যে ঝাড়ু আছে না, আমি দাঁড়ায় খেলে ঝাড়ু দিতেছি, রোদের খুব টাফ, আর পুরো বডি ইয়ে হয়ে গেছে। আর মাঝে মাঝে নিজের কাজগুলো করা খুবই দরকার, এবং ভালো কাজের মূল্যটা বোঝা যায় অ্যাকচুয়ালি। আর যেই গার্ডটা হবে, মানুষ আপনাকে রেসপেক্ট করবে কোনো না কোনো কারণে। এই জিনিসগুলো আমি এরকমভাবে দেখি। তো এতক্ষণে চালটা কমপ্লিট হয়ে গেছে, পরিষ্কার মোটামুটি যতটুকু চাইছি। এরপরে আজকে যেহেতু 10 তারিখ, কিছু ভাড়া পাইছি, ভাড়া নিয়ে চলে গেলাম টঙ্গী, কারণ তেরপাল কিনা লাগবে। টোটাল হিসাব অনুযায়ী 30 গজের মতন আমি তেরপাল নিছি। সরাসরি তেরপালের দোকান একটা চিনা জানা আছে, তো ওইখানে যেই তেরপাল নিয়ে আবার চলে আসলাম ব্যাগ গাড়িতেই। তো আসার পরেই খাওয়া দাওয়া শেষে আমি শুরু করে দিলাম কাজ করা। তো এখানে টোটাল 90 ফিটের মতন আছে তেরপাল। তো ফার্স্টে আমি একটু চেক করলাম যে লম্বাই ঠিক আছে নাকি। তো দেখলাম যে লম্বাই ঠিক আছে। তো ঘাম লাগানো শুরু করলাম সাইড দিয়ে। আমি একটা গ্লু আনছি, যেটাকে সলিউশন বলা হয়, ভালো, কারণ এটা লাগারও খুব ইম্পর্টেন্ট। এবং দোকানদারও বললো যে মানে তেরপাল এটা সাময়িক সময়ের জন্যই, কয়েক মাস ঠিক। ঠিক আছে, টেম্পোরারি সমাধান অবশ্যই। আমি ঘাম লাগা চিন্তা করলাম যে ঘাম লাগাই দিব, পরে বললাম না, আগে অ্যাটাচ করি দুইটার সাথে। তো এইটা যখন সেট করলাম তখন দেখলাম যে কিছু জায়গা খালি আছে, ওইটাতে আমরা পরে ফোকাস করছি। আগে এই দুইটা আমরা জয়েন করে দিচ্ছি গাম দিয়ে, দুজনে মিলেই গাম দিলাম। এখানে আমার অনেক হেল্প করছে মিথিলা। তো আমি গাম লাগা যাইতেছিলাম, আর ও একটু ব্রাশ দিয়ে একটু লেভেল করে দিচ্ছিল, এতে খুব স্মুথলি লেগে গেছে, মানে পুরোটা ওয়ান পিস হয়ে গেছে। তো এরপরে যতটুকু দরকার আমরা সমান টমান করে দিচ্ছিলাম, যেন ভাঁজ টাস না পরে পাটা না লাগে। যেহেতু এতটুকু খালি ছিল, 1 ফিটের মতো জায়গা খালি আছে, প্লাস আমাদের একটু বেশি জায়গা লাগবে,
যেন থাকে। তো এটা আমি এলাকা থেকে আনছি। তো এইটার যেটা আগে লাগাইছি ওইটা 60 টাকা গজ ছিল, তো এটা 50 টাকা গজে আনছি, এটা একটু দুর্বল। তো এইটা এক্সট্রা যতটুকু গাম ছিল অতটুকু দিয়ে আমরা মানে লাগানোর চেষ্টা করছি। এই যে গ্লু, এগুলো যে জুতার গামগুলো আছে ওই রকমই দেখা যায় অ্যাকচুয়ালি। তো এটা দিয়া যে এমনি লাগাইতেছিলাম ব্রাশ দিয়ে, এটা আমার একটা ব্রাশ ছিল ঘরে, তো এগুলো ক্লিন ছিল মোটামুটি, তো এমনি লাগাইতেছিলাম অ্যাকচুয়ালি। আর 50-50 বলা যায় যে স্মুথনেসটা, তাও যতটুকু পারি এতটুকু। এরপর একটা কোনা পড়ে গেছিলো, তো কোনাটাও আমরা গাম দিয়ে লাগানোর চেষ্টা করলাম, এবং এই সাইডের ওয়ালটাতে লাগানো কঠিন ছিল, তো গ্লু দিয়ে লাগানো শুরু করার পরে কতটুকু লাগিয়ে আমাদের গ্লুটা শেষ হয়ে যায় অ্যাকচুয়ালি। এরপর আমরা এগুলো সব সেট করে চলন পদ্ধতিতে ইট দিয়ে দিই। এই ছিল আমাদের আগের লুক, বাজে অবস্থা, আর এতটুকু আমরা করতে পারছি আলহামদুলিল্লাহ। আর এই যে এই অবস্থা ছিল ঘাস টাসগুলো আর এটা, এবং তো এতটুকু কমপ্লিট হওয়ার পর আমরা আবার চলে আসলাম, মানে ওই ভালো কাজ করতে যাওয়া মানে একটা করলে আরেকটা হয়েই যায়। তো এখানে আমাদের পাইপটা একটু আলগানোর সময় ফেটে গেছে, তো এটা ওয়াটারপ্রুফিং করছি। এবং এইটা হলো আমার 3 নাম্বার সমাধান কুকুরের জন্য। এগুলো আমার 50 টাকা খরচ হয়েছে, আর সব মানে ছাদে যে জিনিসগুলো ছিল ওইগুলো দিয়ে করে ফেলছি। তো আমি একটা দরজার মতনও বানাইছি, এটা মোটামুটি মজবুত, কুকুর মানে আসা যাওয়া করতে পারবে না। আর সাইড দিয়েও আসে, খুব বাজে অবস্থা, ট্রেনিং প্রাপ্ত পুরা। তো এতটুকু পর্যন্ত, তো আজকের জন্য এতটুকু ছিল। ধন্যবাদ দেখার জন্য। এতটুকু পর্যন্ত খুবই কষ্ট হয়েছে, টোটাল 3টা দিন কাজ করছি। তো এখন ঠিক আছে, একটু রিলিফ লাগতেছে। আর আম, যেমন চিন্তা করছি ওটা হচ্ছে খরচ একটু ডাবল হয়ে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ ঠিক আছে, কষ্ট করে করছি, এখন মজা লাগতেছে জিনিসগুলো কমপ্লিট পর। আর আরেকটা জিনিস, পরিবর্তন আসলে ঘর থেকে শুরু হওয়াটা বেটার। অনেক কিছু শিখা যায় নিজেরা নিজেদের কাজ করলে। এটা হয়তো মানুষ দিয়ে করাইলে আমার 1000 টাকার মতন বা 500 টাকা খরচ হইতো, কিন্তু এটা ওইটার চেয়ে একটু বেশি। এবং আপনার গার্ডস, আপনি যেই কাজটা করেন, আপনার যারা আন্ডারে থাকে তারা যদি দেখে তাহলে রেসপেক্টও আগের চেয়ে একটু বাড়ে। আহ, এই ছিল আজকের জন্য। আর আরেকটা বিষয় যেটা আমি বলতেছিলাম, যে পরিবর্তন ঘর থেকে শুরু হোক। আর কালকে ভোটের দিন, ইনশাল্লাহ আমরা সবাই ভোট দিব ন্যায় ও ইনসাফের পক্ষে। দেখা হবে নেক্সট ব্লগে ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি। টাটা।